অলরাইট তো আমি রিফ্লেক্টিভ ইন্ডেক্স পড়ার পিছত আমার কি আছে লজ অফ রিফ্লেকশন কৰিলো লজ অফ রিফ্লেকশন ডাউট আছে কিবা একটু ডাউট নাই আচ্ছা এটা লজ অফ রিফ্লেকশন আমি এটা বস্তু চালো যে লাইট যেতিয়া আমি কি কৰিলো স্নেলস ল কৰিলো স্নেলস ল কি আছিল sin I by sin R was equals to constant and that was equals to refractive index. Now এতিয়া আমি যদি এনেকে আইস এটা লও আইসৰ মাজত যদি আমি এনেকে লাইট টু we allow the light to pass through it তো কি হ'ব এটো নরমাল এর পৰা লাইট পৰি it will move towards the normal so এটো কি হ'ব উচ্চৰ কমাই যাব then when it is coming out of it এতিয়া আমাৰ কি দিছে ইয়াতে sin I কোনটো হ'ব এটো আৰু sin R এটো হ'ব হেতৰ ভ্যালু is equals to 1.31 that means refractive index of eyes is how much 1.31 ঠিক আছে তো এটা এটো sin I আৰু sin R ৰ ভ্যালু যেটা আমি ডিভাইড কৰিম তেতিয়া আমি এটো পাই আছো সিমিলারলি আমি যদি ডায়মন্ড লও ডায়মন্ড কি হ'ব ডায়মন্ড তো কি আছে নরমাল হ'ব ইয়াতে তো লাইট উইল গো হিয়ার আৰু কি কৰিব ই বহুত বেছি এনে কমাই আহিব রিফ্লেকশন তো বহুত বেছি হ'ব ইন কম্পারিজন টু কি এটো কি নাম আছে আইস চোৱা রিফ্লেকশন তো অকমান হৈছে লাইট তো অকমানহে বেন্ড হৈছে কিন্তু ইন দিস কেস চোৱা কি হৈছে বহুত বেছি বেন্ড হৈছে নাও ইন দ্যাট কেস কি হ'ব তেতিয়া হলে আমাৰ ইয়াতে ডায়মন্ডৰ যদি রিফ্লেক্টিভ ইনডেক্স ইনটু কিমান হয় 2.42 হয় তাৰ মানে sin of I by sin of R is equals to 2.42 আচ্ছা এটা বস্তু চাবা when we are dividing two numbers one with another আৰু এফালে ভ্যালুটো বেছি পাই আছো this indicates what ইয়াৰ ভ্যালুটো কি হ'ব বেছি হলে কম হ'ব that means এই r ৰ ভ্যালুটো কি হ'ব এটো কম হ'ব লাগিব ঠিক আছে তাৰ মানে যিমান বেছি এটো যিমানে কম হ'ব সিমানে বেছি রিফ্লেক্টিভ ইনডেক্স হৈ যাব আর ডায়মন্ড সবতকে বেশি হেৰিটো হয় রিফ্লেকশন সবতকে বেশি কৰে ডায়মন্ড হয় এজ এ রিজাল্ট অফ দ্যাট কি হয় ডায়মন্ডটো আমাৰ স্পার্কল কৰে ঠিক আছে আচ্ছা নেক্সট এক্সপেরিমেন্ট এটা কৰো এটো এক্সপেরিমেন্ট ঘৰত কৰি চাব পাৰা গ্লাস এটা লবি তাতে পেন্সিল ঘুমাই দিবি ঘুমাই দিয়াৰ পিছত তাতে কি কৰিবি পানী ঢালি দিবি এনেকে ওপৰৰ পৰা চাই আছো এটো you will see it now just add water in it so water add কৰি দিয়া লগে what will you observe সেইটো এনেকে থাকা নেদেখিবি you will see it to be bended like this ঠিক আছে এটো ভাঁজ লাগি যোৱাৰ দৰে লাগিব বা পেন্সিলটো ভাঙি যোৱাৰ দৰে লাগিব আধাৰ পৰা ঠিক আছে so why this happens এটো পয়েন্টত যদি আমি লাইট কি আছে এনেকে ওলাই আছে এইখিনি পয়েন্টত কি হ'ব এটো ডেন্সাৰ মিডিয়ামৰ পৰা ৰেয়াৰ মিডিয়ামত আহি আছে না লাইটটো ডেন্সাৰ মিডিয়ামৰ পৰা ৰেয়াৰ মিডিয়ামত আহি আছে তো আমি এটা নরমাল ড্ৰ কৰিম so light will be bending like this তো ইয়াতে আমি কি কৰিম এটো লাইটটো ডিফারেন্ট দূৰত গুচি ওলাই গৈছে আমি যদি ইয়াক ব্যাক ট্রেস কৰি দিও ব্যাক ট্রেস কৰিলে কি হ'ব ইয়াত ইমান জায়গা লক কৰি থাকা দিলে তো অ্যাপারেন্ট পজিশন কোড লাগিব এটো আৰু অ্যাকচুয়াল পজিশন অফ দা হেৰিটো কোড থাকিব ইয়াত থাকিব লিখি লৈছো কি তো ইয়াতে কি হৈছে এই গোটেই যেটো বস্তু আমি দেখিছো বেন্ডিং অফ স্কেল বেন্ডিং অফ পেন্সিল ইজ অনলি বিকজ অফ রিফ্লেকশন অফ লাইট ঠিক আছে বুঝি পাইছা না বুঝা নাই আচ্ছা এটা এটো বাদ দে লিখো না লাগে তো লেটস গো উইথ রিফ্লেক্টিভ ইনডেক্স কি আছিল আমি যদি এনেকে লাইটটো লৈ লও sin of I by sin of R was giving us what a constant known as refractive index ঠিক আছে আচ্ছা তো এটা মিডিয়াম 1 মিডিয়াম 2 আমি চালো এতিয়া কি জানো sin of I sin of R এটো লটোৰ নাম কি Snell's law so this law is known as Snell's law আৰু এই Snell's law যেটো ভ্যালুটো হবে এটো কনস্ট্যান্ট থাকিব and that is known as our refractive index আমি রিপ্রেজেন্ট কৰো n ৰে ঠিক আছে বা মিউ ৰেও ৰিপ্রেজেন্ট কৰিব পাৰো বা নিউ ৰেও ৰিপ্রেজেন্ট কৰিব পাৰো ঠিক আছে আচ্ছা এটা সাইডা 2 আৰু লিখিছে কি 1 এটা স্যার 2 আৰু 1 মানে কি এটা মানে কি আছে মিডিয়াম 1 মিডিয়াম 2 এটা লিখিছে এটা 2 আৰু 1 মানে মিডিয়াম 2 মিডিয়াম 1 তাৰ মানে ইয়াৰ মানে টু মিনিংটো কি আছে ইয়াতে হ'ব আমাৰ কি রিফ্লেক্টিভ ইনডেক্স অফ মিডিয়াম 2 উইথ রেসপেক্ট টু মিডিয়াম 1 ঠিক আছে রিফ্লেক্টিভ ইনডেক্স অফ মিডিয়াম 2 উইথ রেসপেক্ট টু মিডিয়াম 1 2 1 মানে আৰু 1 2 থাকিলে কি হ'ব রিফ্লেক্টিভ ইনডেক্স অফ 1
with respect to medium 2 so ইয়াতে যেটা লিখিম এনেকুৱা থাকিব তো ইয়াতে কি কৰিম আমি ইয়াতে যদি ৰিফ্ৰেক্টিভ চাপোজ মই sin আৰু r নাজানো we don't know the value of sin and r আমি কি কৰিব পাৰো তাৰ ভেলোসিটি যদি জানো ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকুয়াম কিমান হয় ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকুয়াম হা লাইটৰ ভেলোসিটি কিমান 3 লাখ কি মিটার 3 লাখ মিটার per second 3 লাখ কিলোমিটার per second ঠিক আছে 1 সেকেন্ডে 3 লাখ কিলোমিটার যাব the distance between earth and the moon is almost equivalent to 3.24 lakh kilometer ঠিক আছে 3.24 লাখ তার মানে এর পরে যদি টর্চ এটা জ্বলাই দিও মুনৰ লগে লাইটটো যাই পতে 1 সেকেন্ডৰ অলপমান বেছি লাগিব বুজিছো that means almost 1 সেকেন্ডতে এর পরে মুনলৈ যাব পোহৰটো অকমান বেছি লাগে স্লাইট ফ্ৰেকশন তো ইয়াতে কি কৰিছো ভেলোসিটি অফ লাইট ইন মিডিয়াম 1 আৰু বেলেগ বেলেগ মিডিয়ামত কি হৈছে আমি হিন্তা কৈছিলো লাইটটো যে ভাজ লাগি যায় ভাজ কিহৰ কাৰণে লাগে বিকজ স্পীডটো বেলেগ বেলেগ হৈ যায় ট্ৰাফিকৰ কথাটো কৈছিলো হাইৱে গাড়ী চলা আৰু ট্ৰাফিক লাইটছত গাড়ী চলা ডিফাৰেন্সটো তো সেম বস্তুটো ইয়াতে কি হয় মিডিয়াম 1 টো ৰেয়াৰ হৈছে মিডিয়াম টু ডেন্সাৰ হৈছে তো স্পীড অফ লাইট will be less in medium 2 and more in medium 1 বুজি পাইছানে so similarly ইয়াতে আমাৰ কি হ'ব velocity of light in medium 1 divided by velocity of light in medium 2 এটো যদিও কোনো তথাপিও আমি কি পাম রিফ্র্যাক্টিভ ইনডেক্স পাই যাম বুজি পাইছানে কি কৈছো velocity of light in medium 2 velocity of light in medium 1 divided by velocity of light in medium 2 will also give us the refractive index of the medium বুজি পাইছা তেতিয়া আমি sin i আৰু r নালাগিল নহলেও আমি উলাব পাৰিম ওকে আৰু যদি 2 1 থাকে yes যদি উলাব দিয়ে তেতিয়া রিফ্র্যাক্টিভ ইনডেক্স 1 আৰু 2 দুটাৰে দিয়া থাকিব আচ্ছা আৰু যদি 2 1 থাকে তেতিয়া কি হ'ব ওপৰত প্ৰথমতে 2 যাব তলত 1 2 আহিব তো refractive index of medium 1 with respect to medium 2 will be velocity of light in medium 2 divided by velocity of light in medium 1 বুজি পাইছা না বুজা নাই এটা এবাৰ স্যার মিডিয়াম 2 1 যদি লিখো হেতু ইয়াৰে ৰেসিপ্ৰকেল হয় না নহয় বুজি পাইছা নে কি কৈছো না বুজা নাই এইটো যদি লিখো 1 বাই যদি এনেকে কৰি দিও সাপোজ n 2 1 লিখো মানে refractive index of medium 1 with respect to 2 is equal to 1 by refractive index of 2 with respect to 1 লিখব পাৰো তো 2 1 will be equal to 1 2 হ'ব না নাই কিয় এটা চাবি n21 মানে কি মানে ছিলে e of 1 by v of 2 মানে আৰু n12 মানে কি আছিল v of 2 by v of 1 v মানে velocity মানে এই বস্তুটো যদি আমি এনেকৈ লিখো যদি লিখো এনেকৈ লিখো আচ্ছা 1 by v of 1 by v of 2 যদি হয় এটু কিমান হ'ব e of 2 by v of 1 হ'ব নাই হ'ব বুজি পাইছা নাই কিনি না বুজা নাই কোনে বুজা নাই সবাই পাইছা বুজি না কোন বুজা আছে বুজা নাই এটু মানে কিমান 1 divided by v1 by v2 হৈ আছে না নাই মাল্টিপ্লাই হৈ যাব না নাই তো এনেকুৱা থাকিলে মাল্টিপ্লাই হলে কি হ'ব 1 into v1 by v2 হ'ব এটু হ'ব নে 2 1 হ'ব 2 1 হ'ব তো আলটিমেটলি এই গুটে বস্তুটো এটু লিখিব পাৰো বুজি পাইছা তো 2 1 যে হৈ আছে তাৰ মানে কি ইয়াৰে ৰেসিপ্ৰকেল ইটু কৰিলে ইটু হৈ আছে that means this can be written as v1 by v2 লিখিব পাৰো বুজি পাইছা নে পোৱা নাই বুজি পাইছা আৰু v1 by v2 ৰ ভ্যালুটো কাৰ ভ্যালু ইয়াৰ ভ্যালু হৈ আছে that means we can write this 1 by 2 n21 লিখিব পাৰো তাৰ মানে n12 will be equal to 1 by n21 এই বস্তুটো আমাৰ ইয়াতে কৰিছে এই দুটা কি হ'ব ৰেসিপ্ৰকেল অফ 1 another পাইছা নে বুজি না বুজা নাই পাইছা নেক্সট এবাৰ যদি বলো এই বস্তুটো কৰা আছে ক্লিয়াৰ হৈছে
এই বস্তুখিনি লিখি থৈ দিয়া পটাকে ভি মানে ভেলোসিটি পটাকে বেছি টাইম নহয় Betul? Next, এটা আমি কৰিম absolute reflective index. Absolute reflective index মানে কি? অলপ আগতে আমি যে কৰিছিলো এটো কাবাৰ লগত কম্পেয়াৰ কৰিছিলো হয় না নাই? এটো আছিল আমাৰ কি reflective index with respect to someone else, something else. দুটা মিডিয়ামৰ মাজত reflective index কম্পেয়াৰ কৰিছিলো। এটা absolute reflective index কি কৰিম? The reflective index between the medium and air. আগতে যেটো চাইছিলো ডেন্সাৰ আৰু ৰেয়াৰ এয়াৰ আৰু গ্লাছ নহবতো পাৰে বেলেগতো হ'ব পাৰে গ্লাছ আৰু ৱাটাৰ হ'ব পাৰে ৰেয়াৰ ডেন্সাৰ হে লাগে খালি কোৱাটো নাই যে এয়াৰ বুলি অয়েল আৰু ৱাটাৰ হৈ যাব পাৰে অয়েল আৰু গ্লাছ হৈ যাব পাৰে যাৰ মাজেদি লাইট ট্ৰেভেল কৰিব পাৰে খালি হেতু এটা হলে হ'ল কিন্তু এতিয়া যে আমি এবসলিউট ৰিফ্ৰেক্টিভ ইনডেক্স চাম এবসলিউট ৰিফ্ৰেক্টিভ ইনডেক্সটো সদায় সেই মিডিয়ামটো আৰু এয়াৰৰ মাজত ঠিক আছে এয়াৰৰ আৰু সেই মিডিয়ামটোৰ মাজত তো এবসলিউট ৰিফ্ৰেক্টিভ ইনডেক্স সদায় মনত ৰাখিবি ভ্যাকুয়াম বা এয়াৰৰ কাৰণে সদায় কি থাকে 1 থাকে ঠিক আছে ভ্যাকুয়াম বা হেৰি কি বলবা এয়াৰৰ সদায় কি থাকিব 1 থাকিব ঠিক আছে আচ্ছা তো ভ্যাকুয়াম বা এয়াৰত কি হ'ব লাইট উইল এন্টাৰ লাইক দিস রিফ্র্যাক্টিভ ইনডেক্স যেহেতু 1 হয় তার মানে তার যেটো রিফ্রাকশনটো হ'ব এটো বহুত কম হ'ব একচুয়াল যেটো হয় এটো কিমান হয় আমাৰ এয়াৰৰ কাৰণে বা ভ্যাকুয়ামৰ কাৰণে ইট ইজ অলমোস্ট 1.003 ভ্যাকুয়ামত 1 ধৰিছো পুৰা আৰু এয়াৰত অলপমান হয় 3 হয় সো সেইকাৰণে আমি নেগলিজিবল কাৰণে হয় কাৰণে ডাইৰেক্ট আমি তাক এয়াৰটো কি বুলি ধৰো 1 ধৰি দিও বুজি পাইছা না বস্তুটো না বুজা নাই বুজি পাইছা আচ্ছা আমি যদি এটা ভ্যাকুয়ামত আৰু হেৰিত একে ধৰিছো আইসত যদি চাও আইসত কি হ'ব লাইটটো ভাজ লাগি আহিছে কিমান আছিল আইসত 1.31 মন আছে না অলপ আগতে যে দেখলো ডায়মণ্ড কিমান আছিল 2.4 কিমান 43 আছিল তাৰপিছত ৱাটাৰৰ লাইট মানে বেণ্ড লাগি আহিব তো ৱাটাৰৰ কিমান হয় ৰিফ্ৰেক্টিভ ইনডেক্স 1.33 ঠিক আছে আচ্ছা তাৰপিছত আমি যদি চাও ক্ৰনিং গ্লাছ লাইট এটা সোমাব ইয়াতে আহিব কিমান 1.52 ৰিফ্ৰেক্টিভ ইনডেক্স ঠিক আছে এইবোৰ ভ্যালু লিখিব নালাগে বাৰু এইবোৰ এক্সামত যদি থাকে তেতিয়ালে দি দিয়া লিখিব ভ্যালু বস্তু ঠিক আছে তাৰপিছত আহিলো আমি কিহত ৰক সল্ট দেখিছানে ৰক সল্টটো কি হ'ব লাইট সোমাব এনেকে এটো ৰিফ্ৰেক্ট হ'ব হৈ ৰক সল্ট কিমান হয় 1.54 হয় তো ইয়াৰে কি এইবোৰ সব গুটে ৰিফ্ৰেক্টিভ ইনডেক্স আৰু ডায়মণ্ডৰ সবতকৈ বেছি কিমান 2.42 ঠিক আছে আচ্ছা তো এতিয়া ইয়াৰ পৰা আমি কি ক'ব খুজি আছো ৰিফ্ৰেক্টিভ ইনডেক্স বোৰৰ কেনেকে ইনক্ৰিজ হৈছে বেন্ডিং কেপাসিটি যেটা ইনক্ৰিজ হৈছে এটা ইয়াতে কম বেন্ড হৈছিল সেইকাৰণে তাতে কম আছে ইয়াতে অলপ বেছি হৈছে কিন্তু বাঢ়িছে যাৰ যাতে যিমান বেছি হৈ গৈ আছে সিমানে কি হৈছে বাঢ়ি গৈ আছে সো য'ত যিটো বেছি বেন্ড হৈছে ডায়মণ্ড সবতকৈ বেছি বেন্ড হৈছে এখানে ৰিফ্ৰেক্টিভ ইনডেক্সটো বাঢ়ি গৈছে অথনি ক'লো যে মই তলৰ নম্বৰটো যিমান সৰু হ'ব সিমানে এই নম্বৰটো বাঢ়ি যাব হয় নাই আচ্ছা এতিয়া question the refractive index of diamond is given 2.42 what is the mean of this statement what does it mean by this statement কি হ'ব পাৰে statement যে ডায়মণ্ডে কি কৰিব পাৰে লাইটটো বহুত বেছি ৰিফ্ৰেক্ট কৰাব পাৰে ঠিক আছে যিমান বেছি ৰিফ্ৰেক্টিভ ইনডেক্সৰ নাম্বাৰটো হ'ব সিমান বেছি কি হ'ব লাইটটো তাৰ এইফালে গুচি আহিব সো ৰিফ্ৰেক্টিভ ইনডেক্স অফ ডায়মণ্ড এফাৰ সাজেষ্ট কৰি গৈছো লাইটৰ স্পীডটো চেঞ্জ হৈছে কিমান 2.42 পইণ্টেদি কিমান হৈছে বাই ফেক্টৰ অফ 2.242 লাইটটো চেঞ্জ হৈছে
তোমাৰ স্পীড অফ লাইট ইন কম্পেৰিজন টু এয়াৰ বুজি পাইছা ষ্টেটমেণ্টটো লিখি লওঁ হ'ল লিখা ফটাফট ৰিফ্ৰেক্টিভ ইনডেক্সৰ আৰ আই বুলি লিখিবি গোটেইটো লিখি দিব নালাগে কেপিটেল আই Husband হলো না লিখা তাহলে মেঘনা বুঝছেন না বুঝছেন না নেক্সট এটি আমি ফর্মুলা চাও কেনেকে রিফ্র্যাক্টিভ ইনডেক্সৰ ফর্মুলা আমি লিখিব পাৰো আচ্ছা ফার্স্ট অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ এয়ার বা কি হয় কেনেকে লিখিম এবি এবি মানে আমি কি বুলি কম ইয়াত ভেলোসিটি ইন লাইট ইন এয়ার আর এটো কি দিছে এটা ভি মানে ভ্যাকুয়াম এ মানে এয়ার ঠিক আছে তো ভিভি মানে কি হল ভেলোসিটি লাইট ইন ভ্যাকুয়াম divided by velocity of light in air ঠিক আছে তো আইস আৰু এ যদি দিও তেতিয়া হলে কি হ'ব আইস আৰু এয়ার হলে velocity of light in air divided by velocity of light in ice বুঝি পাইছানে বস্তুটো তা বুজা নাই তো ইয়াৰে আমি কি পাম রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ আইস উইথ রেসপেক্ট টু এয়ার ইয়াতে পাইছো রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ এয়ার উইথ রেসপেক্ট টু ভ্যাকুয়াম বুঝি পাইছানে ইয়াতে কি পাইছো আইস উইথ রেসপেক্ট টু এয়ার এটা এয়াৰৰ লগত যি বস্তুকে চাম হেতু আমাৰ কি হ'ব অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্স হৈ যাব এয়াৰ বা ভ্যাকুয়াম দুটাৰে অলমোস্ট একে পাই আছো জি মানে এটা গ্লাস velocity of light in vacuum divided by velocity of light in glass এটো কেনেকৈ লিখিব পাৰো n কি লিখিম gv নে vg কি হ'ব n gv হ'ব ঠিক আছে বুজি পাইছা তো এটা আমি কি বলো এটো অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু ভ্যাকুয়াম নকলেও যদি আমি এটাকে ভ্যাকুয়ামৰ লগত ক্লিয়াৰ কম্পেয়াৰ কৰিম বা এয়াৰৰ লগত কম্পেয়াৰ কৰিম জেনাৰেলি কি হয় এয়াৰ আৰু ভ্যাকুয়ামত যেটো আমি স্পিড অফ লাইটটো অলমোস্ট সেম বুলি ধৰো তো এখানে আমি অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্স এটো ক'ব পাৰো এয়াৰৰ লগত চালেও ক'ব পাৰো বা জেনাৰেলি যেটো হয় এটো আমাৰ ভ্যাকুয়ামৰ লগত যেটা কম্পেয়াৰ কৰিম স্পিড অফ লাইট অফ দ্যাট মিডিয়াম হেতু আমি কম অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ দ্যাট মিডিয়াম বুজি পাইছা তা বুজা নাই এই অবজেক্টটোৰ স্পিড অফ লাইট যেটা ভ্যাকুয়ামৰ লগত কম্পেয়াৰ কৰিম তাকে আমি কম রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ দ্যাট মিডিয়াম ক্লিয়ার আছে ওকে সো ওয়াটার উইথ রেসপেক্ট টু এয়ার কি হবে কোন রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ ওয়াটার উইথ রেসপেক্ট টু এয়ার কেনেকৈ লিখিম রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ ওয়াটার উইথ রেসপেক্ট টু এয়ার আগতে কি আছে ওয়াটার তাৰপিছত এয়ার আছে তো n কি হ'ব n wa w হল ওয়াটাৰৰ a হল এয়াৰৰ velocity কেনেকৈ লিখিম va by vw বুজি পাইছা এটা ডাউট আছে কিবা নাই ওকে সো অয়েল আৰু এয়াৰ কেনেকৈ চাম va by vw আৰু হেতু কম কেনেকৈ আমি রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ কেনেকৈ কম রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ oil with respect to air very good
তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ অয়েল উইথ রেসপেক্ট টু এয়ার ক্লিয়ার হৈছে এখানে ডাউট আছে কিবা একো ডাউট নাই ওকে লেটস প্রসিড ফর্মুলাস তো ফর্মুলা আমি কি পালো 2 1 থাকে ভেলোসিটি অফ 1 ডিভাইডেড বাই ভেলোসিটি অফ 2 আৰু যদি এনেকে থাকে কি পালো n21 is equals to 1 by n12 তাৰপিছত কি পালো v1 is velocity of light in the first medium আৰু v2 velocity of light in the second medium এইটা বস্তু আমি পালো নেক্সট আমি কি পালো ইম্পৰ্টেন্ট পইণ্টছৰ ভিতৰত ফাৰ্স্ট বস্তুটো যদি ফাৰ্স্ট মিডিয়ামটো যদি মেনশন না থাকে তেতিয়াহলে আমি কি বুলি ধৰিম ফাৰ্স্ট মিডিয়ামটো এয়াৰ বা ভ্যাকুয়াম বুলি ধৰিম ঠিক আছে if the first medium is not mentioned যদি ডাইরেক্ট দিছে refractive index of glass তার মানে with respect to কার লোড কৰিছে এয়াৰ বা ভ্যাকুয়াম বুজি পাইছা তাতে মেনশন না থাকিব পাৰে বাট কিন্তু কার লোড কৰিছে কম্পাৰিজন এয়াৰ বা গ্লাছৰ লোড কৰিছে যদি এনেকে দুটা মেনশন থাকে অয়েল আৰু এয়াৰ যেনেকে মেনশন আছে অয়েল আৰু গ্লাছ যদি দিয়ে মেনশন কৰা আছে তেতিয়া কি হ'ব দুটাৰে কৰিব লাগিব কিন্তু যদি অকল এটা দি আছে সাপোজ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ অয়েল বুলি দি আছে তারপরে কিন্তু অয়েল উইথ রেসপেক্ট টু কি আছে এয়ার আছে তারমানে ভেলোসিটি অফ লাইট ইন এয়ার ডিভাইডেড বাই ভেলোসিটি অফ লাইট ইন অয়েল বুঝি হইছে না নেক্সট ফার্স্ট মিডিয়াম তো যদি ভ্যাকুয়াম হয় দেন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য সেকেন্ড মিডিয়াম ইজ নোন অ্যাজ অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বুঝি হইছে না এটা বুঝা নাই if the first medium is vacuum then refractive index of the second medium is known as absolute refractive index ঠিক আছে আৰু 3 নম্বৰ পইণ্টটো তো যেতিয়া আমি সলভ কৰিম এয়াৰৰ ভেলোসিটি আমি আৰু ভ্যাকুয়ামৰ ভেলোসিটি আমি কি কৰিম একে ৰাখিম so we take it almost to be equal to 3.3 into 10 to the power 8 meter per second this is constant কেতিয়াবা আমি এইটো ভ্যালু equals to c বুলিও লিখো ঠিক আছে ভেলোসিটি অফ লাইট ইন এয়াৰ বা ভ্যাকুয়াম তো ডাইৰেক্ট আমি va বা vc vv নিলিখি c বুলিও লিখি দিও c লিখিলে গম পাবাইটো ভেলোসিটি অফ লাইট ইন এয়াৰ বা ভ্যাকুয়ামৰ কথা কৈ আছে which is a constant and that value is 3.3 into 10 to the power 8 meter per second বুজি পাইছা না বুজা নাই ক্লিয়াৰ হৈছে ডাউট কিবা একো ডাউট নাই চলো হ্যাঁ সেকেন্ড মানে কোনটো এটো আচ্ছা যদি ফার্স্ট মিডিয়াম তো আমাৰ ভ্যাকুয়াম হয় ঠিক আছে উপৰটো যদি ভ্যাকুয়াম হয় আৰু তলটো যেটো আমাৰ সেকেন্ড মিডিয়ামটো যেটো থাকিব তেতিয়া হলে যেটো আমাৰ এই ভ্যালুটো ওলাব এটো আমি তেতিয়া অ্যাবসলিউট রিফ্লেক্টিভ ইন্ডেক্স বুজি পাইছা তাৰ মানে এইটো আমাৰ হৈ যাব ভ্যাকুয়াম তলটো হৈ যাব এই মিডিয়ামটো তো তেতিয়া এইটো এনেকে লিখো না 2 1 তেতিয়া এইটো নিলিখিলেও এইটো নিলিখিব পাৰে আলটিমেটলি এইটো যেটো হ'ব এইটোকে আমি অ্যাবসলিউট রিফ্লেক্টিভ ইন্ডেক্স বুলি কওঁ পাইছা বুজি এটা আছে কিবা নাই ওকে তো n মানে কি রিফ্লেক্টিভ ইন্ডেক্স আৰু রিফ্লেক্টিভ ইন্ডেক্সৰ একো ইউনিট নাথাকে মনত ৰাখিবা এখানে যিমান কিটা সাম কৰিবা তাতে কত কি থাকিব একো ধৰণৰ ইউনিট নাথাকিব ক্লিয়াৰ হৈছে কোনো ডাউট নাই লিখি আছে নেকি Good. Cool. Next question. Question लिखो मैंने आंसर तो पकड़ रहा है क्वेश्चन की दिया से light enters into a glass plate having absolute refractive index 1.5 what is the speed of light in glass the speed of light in vacuum is depth iman তার মানে কি দিয়া আছে আমার বুঝি পাইছো না কোশ্চেনটা নাই বুঝা সলিউশন কি কি দিয়া আছে given ri of কিহত দিছে গ্লাস তার মানে কিমান দিছে 1.5 মানে 1.5 বা 1.50 দি দিয়া আৰু কি দি আছে স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম speed of light in vacuum তো এটো মই c বুলি ধৰি ললো is equals to কিমান 3 into 10 to the power 8 meter per second আমাক ওলাব কি দিছে speed of light in the medium to find
speed of light in glass তার মানে কি velocity of light in glass equals to what এটু ওলাব লাগে তো হয়নে আচ্ছা তো এতিয়া এই যদি এটা কোশ্চেন মার্ক দিয়ে তেতিয়াহ'লে 2 ফাইন লিখিব নালাগে হা যদি কোশ্চেন মার্ক দিয়া তেতিয়াহ'লে 2 ফাইন দিব নালাগে আৰু যদি কোশ্চেন মার্ক নিদিয়ে তেতিয়াহ'লে 2 ফাইন লিখিবা ঠিক আছে কৈ দিনো মই এতিয়া আমাক ওলাব কি লাগিব তাৰপিছত we know ri মানে refractive index will be equal to কি হ'ব velocity of light in vacuum divided by velocity of light in glass so c by vg হ'ব হ'ব না নাই refractive index value দিয়া আছে না নাই কিমান 1.5 so 1.5 বা 1.50 জি দিয়া একে কথা ডেসিমেলৰ পিছত 0 টু একো তাতে ভ্যালু নাথাকে সো ইনটু 3 ইনটু 10 টু দি পাৱাৰ 8 আৰু vg ওলাব লাগে সো এতিয়া এটো যদি লওঁ vg will be equals to 3 into 10 to the power 8 divided by 1.5 और एटो divided by 1.5 হৈ আছে বুজি পাইছা নে নাই পয়টো পাইছা সো এতিয়া এটা কি হইব this implies vg is equals to 3 by 1.5 কিমান হ'ব 2 হ'ব 2 হ'ব so 2 into 10 to the power 8 so তেতিয়ালে therefore আমি কি লিখিব পাৰো velocity of light in glass is 2 into 10 to the power 8 meter per second তো আমি কি লিখিম therefore the velocity of light in glass is 2 into 10 to the power 8 meter per second বুজি পাইছা নে কেনেকৈ সলভ কৰিব লাগিব নে কোৱা নাই পাইছা ক্লিয়াৰ হৈছে পাৰিবি সলভ কৰিব নে নোৱাৰিবি একদম ইজি খালি ফৰ্মুলা কেইটা মনত ৰাখিব লাগিব হল বুঝি পাইছো বুঝালিও বুঝাও না বুঝা লেখ সোনকালে লিখি তাহলে और क्वेश्चन तो लिख लो आंसर तो बहुत जल्दी बोलो लिखा स्टाइल तो होता है मैं इनके लिखी दिसो होता है इनके लिखो करो लिखी सब लिखो करो किंतु अल्टीमेटली साम तो एक ही आएगा आंसर बुझी पाइছো না তারপর नेक्स्ट very important next question refractive index of water is 3/4 and speed of light in air is 10 into 10 to the power
8 মিটাৰ পাৰ সেকেন্ড ফাইন্ড দ্য স্পীড অফ লাইট ইন ওয়াটাৰ ঠিক আছে তো এইটো কেনেকৈ কৰিম কেনে কৰিম এইটো পাছতে কি দিয়া আছে গিভেন কি রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ ওয়াটার কিমান দিয়া আছে 4/3 আৰু ভেলোসিটি অফ লাইট দিয়া আছে light in air c equals to 3 into 10 to the power 8 meter per second আৰু ওলাব কি দিছে velocity of light in water velocity of light in water v w equals to what we know কোনে পঢ়িলি তো velocity we know কি আছিল refractive index is equals to কি আছিল c by vw হয় না নহয় so কিমান refractive index 4/3 দিয়া আছে is equals to c কিমান 3 into 10 to the power 8 by vw why kini so vw will be equals to কিমান হ'ব 3 into 10 to the power 8 into 3/4 হ'ব হ'ব না নাই then হ'ব so that is equals to কিমান হ'ব 9 into 10 to the power 8 divided by 4 হ'ব এখিনি বুঝাইছা না বুঝা নাই পাইছা so 9 divided by 4 কিমান 9 divided by 4 কিমান আরে সরি 9 divided by 4 কিমান কিমান ওই গরু একিটা কৰিব পাৰা নাই ফটাফট 9 by 4 কিমান হ'ব 2 times 8 কিমান গল 1 ডেসিমেল 0 কিমান আহিব 2 times কিমান আহিব 8 কিমান 2 কিমান আহিব আৰু 0 কিমান টাইমস 5 ফটাফট কৰিব নোৱাৰো হা সো কিমান আহিলে 2.25 into 10 to the power 8 so therefore velocity of light in water is 2.25 into 10 to the power 8 meter per second বুঝছো তো কি লিখিম therefore velocity of light in water is 2.25 into 10 to the power 8 meter per second স্যার তোরে যদি ডিভাইড সিভাইড যদি কৰিব নাজানা কোনে বসাব তত মই কৈছো না ওপৰৰ পৰা যদি আহিবাই কথাবা বাছি না যা পেপাৰ যদি তত ৰাতিও দি দিয়ে পৰীক্ষা আগদিনাখন ৰাতিও যদি দি দিয়ে পেপাৰ তথাপিও পাস কৰিব নোৱাৰিবি যদি এনেকুৱা নাজানা আহিব প্লাস মাইনাস ইনটু ডিভাইড যদি নাজানা কেনেকৈ হ'ব ক্লিয়াৰ হৈছে ক্লিয়াৰ ওকে নেক্সট কোশ্চেন What is the refractive index of light going from air to water? Sorry, if the refractive index of light going from air to water is 1.33, then what will be the reflective index of light going from water to air? কি কৈছে বুঝি পাইছা নাই refractive index আমি ধৰিলো এটা air আছে এটো water আছে ইয়াৰে পৰা যদি ইয়াতে আহিছে এটো কাৰণে কৈছে refractive index of light going from air to water air পৰা water আহিলে কাৰণে refractive index কিমান আছে 1.33 তো এটা কৈছে then what will be the refractive index of light going from water to air তলৰ পৰা যেতিয়া ওপৰত যাব তেতিয়া হেতু খুদিছে
কিমান হ'ব কিমান হ'ব কিমান হ'ব কৰিব লগা আছে এইটো ক ক কি হ'ব কিমান হ'ব 1/1.33 কিয় কি আছিলে এইটো মিডিয়াম 1 এইটো মিডিয়াম 2 ওপৰত পৰা তলত আহিছে কি আছিলে আগতো n21 was equals to 1/n12 আছিলে না নাই এইটোৰ পৰা এইটো যদি আহিছে তে তাৰে ৰিভাৰ্সটো হ'ব ইয়াৰ পৰা তাতে যোৱাটো ৰেচিপ্ৰকেলটো হ'ব এটাৰ পৰা এটা ৰাহাতে 1.33 দিয়াই আছে এয়াৰ টু ওয়াটাৰ ৰাহাতে কি আছে 1.33 দিয়া আছে তেতিয়াহ'লে ওয়াটাৰ টু এয়াৰ যাওঁতে কিমান আহিব 1/1.33 কমন সেন্স ইউজ কৰ না সেইটো ক'ত লিখি আহিছো তো কেনেকৈ লিখিম এইটো refractive index দিয়া আছে air with respect to water so air water with respect to air দিয়া আছে আৰু air with respect to water ওলাব লাগে so এইটো যদি কৰো ইনভার্স কৰি দিলো how will get it this ultimately the answer is 0.75 বুঝি পাইছা না কোৱা মাথা মাৰিব দৰকাৰ নাই কোশ্চেনটো ভালকে পঢ়িবি কোশ্চেন নপঢ়াকে পঢ়িব গ'লে কেনেকৈ হ'ব so last time we लिखेंगे refractive index of air with respect to water is 0.75 हां फ्रैक्शन जो थोड़ी दिले নহব লাইক ডেসিমেল উলাব দে এটা যেমন ডেসিমেল দিয়ে দিছে এটু আমার ডেসিমেল দিলে না এটু যদি ডেসিমেল দিয়ে দিলে ফ্র্যাকশন তো রইব ফ্র্যাকশন করে দিব আমার কোশ্চেন আছে নেগেটিভ আমি নেগেটিভ আছে কি ডিভাইড করব না জানো ডেসিমেল না জানো ডিভাইড কৰিব ক্লাস 10 আহি পালি কৰিবি প্ৰেক্টিস ঘৰত এনে নম্বৰ উলাই লৈ লবি বুঝে কিমান টাইম নিজরা বুঝি পাইছ না কি বুঝিছ সব পাইছ তো শিওর Hold. Oye, las bendiciones ahí. ¿Y qué son aquí? Todo la que tú ¿Pues Next question. The refractive index of kerosene টার্পেরিন আরো কি দিছে ওয়াটার ইজ 1.44 1.47 আর 1.33 রেসপেক্টিভলি তো এটা কি দিছে ইন হুইচ অফ দি ম্যাটেরিয়াল ডাজ লাইট ট্রাভেল ফাস্টার কোটো ট্রাভেল ফাস্ট করব 1.3 ওয়াটার হ্যাঁ 1.33 বেশি ট্রাভেল করব এটোর ফাস্টলি শিওর কিও হ্যাঁ refractive index कम होले की হয় क्यों light to go away from the এটাই কা তারটা কি রিলে কি কৰি আছো এটাই ক রিলে কি কৰি আছো নিজে কব পাৰা নাই লোক কিয় কৰি আছো কি হ'ব যিমান ৰিফ্ৰেক্টিভ ইনডেক্সটো কম হ'ব 1 ৰ ওচৰত যিমান থাকিব কিমান ফাষ্ট লাইট হেই মিডিয়ামটো থ্ৰুৰে ট্ৰেভেল কৰিব যিমান 1 তকৈ বাঢ়ি যাব সিমান লাহে লাইটটো ট্ৰেভেল কৰিব ঠিক আছে তো আমি কি জানিছিলো আমি জানো কিটা
তো ইয়াৰ পৰা আমি আৰামছে কৈ দিব পাৰো স্পীড অফ লাইট ইন রিফ্রেক্টিভ ইনডেক্স কি আছে স্পীড অফ লাইট ইন এয়ার বাই স্পীড অফ লাইট ইন মিডিয়াম আর স্পীড অফ লাইট ইন মিডিয়াম কি হয় স্পীড অফ লাইট ইন এয়ার বাই রিফ্রেক্টিভ ইনডেক্স তো যার রিফ্রেক্টিভ ইনডেক্সটো বেছি হ'ব সেই মিডিয়ামটোৰ স্পীড মানে কি হ'ব কমি যাব যাৰ রিফ্রেক্টিভ ইনডেক্সটো কমি যাব সেই মিডিয়ামটোৰ স্পীডটো কি হ'ব বাঢ়ি যাব তো দেয়াৰফৰ সবতকৈ বেছি কোড হ'ব ফাস্টেষ্ট হ'ব ওয়াটাৰত দেন কেৰোসিন দেন কি হ'ব টাৰ্পেন্টিন অয়েলত হ'ব ঠিক আছে বুঝি পাইছ না নাই এটু কো which of the given medium light moves the faster কোনটো ice calculate the velocity of light in water কো find out the velocity of light in water using this table এটু কর নিচে কর একটু কর একটু use right question number 2 solve question number 2 for I am giving you only 2 minutes 2 minutes ভিতরে বলে দেব सेकंड बोले 20 सेकंड बोले using the above table refractive index दिया है water और velocity light और velocity in water उड़ा बोले कौन आ रहा है आने की ई साइड सो के मुझे कौन 40 সেকেন্ড আছে আর বলে নাই Thirty seconds. ऐसे सुमित नहीं এটা স্যার সো কি দিয়া আছে আমার রিফ্রেক্টিভ ইনডেক্স অফ ওয়াটার কিমান দিয়া আছে 1.33 ঠিক আছে তো ভেলোসিটি আমাকে কি দিছে ইউজিং দ্য অ্যাবভ টেবল ইউ হ্যাভ টু ফাইন্ড আউট হোয়াট লাইট অর স্পিড ইন ওয়াটার এটা যে অলপ আগতে কৈ আছিল ডাইরেক্ট মিডিয়ামটো দিছে কার লগত কম্পেয়ার হৈছে এটা এয়ার বা ভ্যাকুয়ামের লগত যদি তার লগত দিছে তাহলে তার কি হবে অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্স হবে না নাই অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্স হবে না নাই তো যদি অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্স হয় তো আমি তিনটা কেনে উলাম therefore speed of light in water will be equals to কি হবে speed of light in vacuum divided by speed of light sorry speed of light no reflective index वो डायरेक्ट गुटे फॉर्मूला तो लिख रही ना डायरेक्ट लिखूंगा हां डायरेक्ट कर दें divided by ri of water ये जो होने ना refractive index was equals to speed of light in vacuum divided by speed of light in the medium so speed of light in the medium will be equal to speed of light in vacuum divided by refractive index তার মানে এটা কিমান হবে speed of light in vacuum কিমান হয় 3 into 10 to the power 8 refractive index কিমান দিছে 1.33 আহিলে নাই বাকি নি কর ইনি কৰিব নোৱাৰে ইমান টাইম লাগে
ভালকে ক 1.33 কিমান কৰিলে আহিব 0.2 কিমান আহে 3 by 1.33 কিমান হ'ব 3 into 10 to the power 8 আছে না নাই divided by 1.33 আছে না নাই so this can be written as 3 by 1.33 into 10 to the power 8 হয় না নহয় এটো কর কিমান হ'ব 300 by 133 which is almost equals to 2.25 into 10 to the power 8 meter per second কিমান টাইম লাগিব করতে কিমান টাইম লাগিলে নহব ইকুল কৰি থাকাতে পৰীক্ষাত গোটেই দিনটো নিদিয়া কৰিব কাৰণে okay moving to the next question question is that a part of light passing through from air to different media 1 to abc greater angle of refraction refraction দিয়া আছে এটা ইয়াৰ পৰা চাই পেলাই you have to answer একিটা কোনটো ডেন্সিটি বেশি অপটিক্যাল ডেন্সিটি কার বেশি আছে ডেন্সিটি না বুঝিলো লাস্ট ক্লাসে অপটিক্যাল ডেন্সিটি কার বেশি মানে ডেন্সিটি কার বেশি হ্যাঁ কার ডেন্সিটি বেশি ইনটু a ইনটু b ইনটু c তো ডেন্সিটি কার বেশি b এর বেশি কিয় एंगल की से बाकी किटा टुवर्ड्स जाना नहीं की बेसिक है ऐसे এটো বেসিকে আইছে না বেসিকে ই দূৰত গৈছে ইফাল এটা হলে কোনটো বটে টেকেটা কাট রিফ্রেক্টিভ ইনডেক্স অর এঙ্গেল টু যিমান হ'ব কিমান বেছি হি ইফালে বেন্ড হৈ আহিছে না নাই এইটো যদি এইফালে যাই থাকে ইয়াৰ একচুয়াল লাইনটো এনেকে গৈ আছে না নাই এটা লাইনৰ পৰা দূৰত থাকিব লাগে এই লাইনটো যিমান ওচৰত থাকিব হিমান বেছি স্পিডত যাব এই লাইনটো পৰা যিমান দূৰত যাব হিমান তাৰ স্পিডটো লাহে হৈ যাব তো এই লাইনটো দূৰত যাব নেকি নরমাল লাইনৰ ওচৰত আহিব লাগিব না নাই ডায়মন্ডটো কি বুঝালোতে হ্যাঁ কি বুঝালো ডায়মন্ডটো নেক্সট কোশ্চেন তো speed of light cloud maximum ho speed of light will be maximum is medium b aro will the light travel from a to b bend towards or away from the normal jodi upor etu medium air ase etu medium to medium ase medium a etia kudise ki medium a jodi upor thoi dio medium b tolot ase etia light to ki hobo it move towards the normal or away from the normal kyo কোশ্চেন কি কৈছে কোশ্চেনটো বুজি পাইছা না নাই কোশ্চেনটো কৈছে কি এটো মিডিয়াম কি আছে মিডিয়াম উপৰত এ এয়াৰ আছে আৰু এটো মিডিয়াম এ আছে এটো এয়াৰ আছে এটা মিডিয়াম বি আছে এটো এয়াৰ আছে এটা মিডিয়াম সি আছে এবাৰ কি কৰিছে মিডিয়াম এ টো যদি ইয়াতে থৈ দিছে লাইটটো পাৰ হৈছে মিডিয়াম এ থ্ৰুদি তাৰ পিছত মিডিয়াম বি সোমাইছে তেতিয়া লাইটটো এটো কি হ'ব উইল ইট মুভ টুৱাৰ্ডছ দা নরমাল অর ইট উইল গো অ্যাৱে ফ্রম দা নরমাল কিয় because it will give about density বেশি আছে in comparison to this
So therefore কি হ'ব light will move away from the normal বুজি পাইছা না বুজা নাই sure পাইছা না সবাই বুজি মেঘনা পাইছো দিছিতা পাইছো কাজিব পাইছো সবাই বুজি পাইছো ওকে চলো আমি এর আগে কই নাও তো লিখা তো লিখি লবি আর দিছে Okay, now next is our we'll discuss about lenses ঠিক আছে তো লেন্স পিন্ধনে কন্টাক্ট লেন্স আজিকালি চকুবোৰ হালধীয়া ৰঙা নীলা কৰে যে আসলটো ৰংটো বেলেগ দেখাবৰ কাৰণে বেলেগ পিন্ধে আজিকালি কিবা কাপোৰৰ লগত চকুৰ ৰং কৰে হয় নাই কাপোৰ বলে হালধীয়া পিন্ধিছে চকুকেইটাও হালধীয়া কাপোৰ বলে নীলা পিন্ধিছে চকুকেইটাও নীলা হয় নাই তো আৰু বাকি যিবোৰ পঢ়াকো বেছি থাকে যেনেকুৱা মই এটা চশমা লাগি গৈছে হয় নাই তই মোবাইল চাই চাই পিন্ধাইছ তই বেলেগ একো কৰিবলৈ মোবাইল চকু যোৱা নাই তই যে নপঢ়া চবে জানে আচ্ছা তো চশমা পিন্ধা তাৰপিছত কণ্টেক্ট লেন্স লগা তাৰপিছত এইটো আমাৰ জিজ্ঞাসে যিটো কৰে বেছিভাগ হয় নাই মেগনিফাই লেন্স লৈ চাব লগা হৈছে ঠিক আছে তাৰপিছত আৰু বেলেগ বেলেগ ইকুইপমেন্টছ আছে যেনেকুৱা বাইনোকুলাৰ হৈ গ'ল টেলিস্কোপ হৈ গ'ল মাইক্ৰোস্কোপ হৈ গ'ল এইবোৰ চবতে কি ইউজ কৰোঁ আমি লেন্স ইউজ কৰোঁ ঠিক আছে তো সব বস্তুতে আমি কি ইউজ কৰোঁ লেন্স ইউজ কৰোঁ তো এতিয়া লেন্স বস্তুটো কি হয় লেন্স দুটা সারফেসৰ লগ লাগি ফেলে এটা ট্ৰান্সপাৰেন্ট মিডিয়াম এটা হয় যেতিয়া আমি দুটা এনেকে সারফেস দুটা লগ লগাই দিম এইটো এটা সারফেস এইটো আনটো সারফেস দুটা সারফেস থাকা বস্তু যেতিয়া মিডিয়াম এটা যদি আমি এটা লগ লগাই দিলো সব এখানে কি বুলি কম ট্ৰান্সপাৰেন্ট মিডিয়াম বাউন্ডেড বাই টু সারফেসেস ঠিক আছে আচ্ছা তাৰপিছত এইখন এখন লেন্স আচ্ছা এইখন লেন্সৰ নাম কি কনভেক্স লেন্স ঠিক আছে ইখন কনকেভ ইটো সাইড প্লেন সো ইটো প্লেন ও কনকেভ কনভেক্স সরি প্লেন ও কনভেক্স লেন্স এটা সাইড প্লেন এটা সাইড কনভেক্স আৰু আছে না ইখন হল আমাৰ কনকেভ লেন্স নেক্সট আমি যদি আৰ্থৰ এটমস্ফিয়াৰটো যদি চাওঁ আচ্ছা এটো আৰ্থ ললো আৰু এনেকে বালটি এটা ললো পানী দি ভৰ্তি ঠিক আছে তো ইয়াতে এইবোৰ কি হয় আমাৰ আৰ্থৰ এটমস্ফিয়াৰটো কিহৰ নিচিনা কাম কৰিব লেন্সৰ নিচিনা কাম কৰিব ঠিক আছে পানীও লেন্সৰ নিচিনা কাম কৰে সুইমিং পুলত গৈছে নে সুইমিং পুলত কি হয় পানীটো ওপৰত উঠি আতৰি লাগে না ফ্লোটো ওপৰত উঠি আতৰি লাগে না নাই আৰু যে ভৰিখন দিয়া একেবাৰে কমাই যাব হয় নাই চশমা নতুন নতুন জুনে কিনিছে প্ৰথম জুনে চশমা লৈছিলে চশমা পিন্ধাৰ পিছত মাটিৰ ওপৰত উঠি আতৰি লাগে না নাই এডজাষ্ট কৰাৰ বহুত টাইম লাগে আৰু যদি চশমাৰ নম্বৰ চেঞ্জ হৈছে তেতিয়া সেইটো এটা হয় এতিয়াও হয় আৰু জুনে জুনে চশমা পিন্ধা নাই তহঁতে এইটো গম নাপাবি ঠিক আছে আচ্ছা তো এতিয়া লেন্সক আমি কি কৰিব পাৰো উই ক্যান ডিভাইড ইট ইনটু টু টাইপস ওয়ান ইজ কনভার্জিং লেন্স আনাদার ইজ ডাইভার্জিং লেন্স ঠিক আছে কনভার্জিং লেন্সটো দেখাত এনেকুৱা হ'ব তো এখানে এর নাম কি হ'ব কনভেক্স আৰু এটা লাইটটো কি হ'ব লাইট উইল বি কামিং আফটার রিফ্রেকশন গুটেকেটা এটা পয়েন্টত লগ লাগিছে মানে কি হৈছে কনভার্জ হৈছে এটা পয়েন্টত আহি লগ লাগি আছে তো কনভার্জ হৈছে সো এখানে এটুক আমি কম কনভার্জিং ঠিক আছে আৰু ডাইভার্জিংত কি হ'ব লাইটটো আহিছে গৈ পেলাই ই সিটিকি দূৰলৈ গুচি যাব ঠিক আছে এই বহুত বেলে বেলে সাইডত সিটিকি ওলাই যাব আৰু যদি আমি পিছফালে টানি আনো তো এইফালে লাইটটো ইয়াৰ পৰা আহি থাকাটো লাগিব সো এইটো সেইকাৰণে আমি কম ডাইভাৰ্জিং লেন্স এতিয়া চাবা ইয়াতে কি হৈছে লাইন কিটা একচুয়ালি ইয়াতে মিট কৰিছে না নাই দ্যাট ইজ হোৱাই দিস ইজ রিয়েল ফোকাস কিন্তু ইয়াতে এপিয়ারিং টু বি মিট ইয়াতে তো লাইট কিটা এইটা যদি এইফালে এনেকে গুচি যায় এইটা তো কোনো লগ না লাগে আমি ব্যাক সাইড যদি লৈ আহো তেতিয়া এইটো পয়েন্টত লগ লাগিছে so therefore they are appearing to be meeting at this point so therefore আমি ইয়াক কি বুলি কম ভাৰ্চুৱেল ফোকাস বুজি পাইছা না ভাৰ্চুৱেল ফোকাস যত এপিয়াৰ কৰি আছে মিট কৰা একচুয়ালি মিট কৰা নাই এটো ভাৰ্চুৱেল ফোকাস
আৰু ইয়াতে একচুয়ালি মিট কৰি আছে কাৰণ ইয়াত আমি কি বুলি কম ৰিয়েল ফোকাস বুজি পাইছা নে বুজা নাই ক্লিয়াৰ হৈছে এনি ডাউট নাই ওকে চলো ইকন হ'ব কনভেক্স ইকন হ'ব কনকেভ মিরর কি লেন্স আচ্ছা এটা কন মানে কি ইয়া কার্ভ আর ভেক্স মানে কি আউটওয়ার্ড মনে রাখি বাইতো কন মানে কার্ভ ভেক্স মানে আউটওয়ার্ড সো এখন কার্ভ এটা আউটওয়ার্ড আছে না নাই কার্ভ এটা আউটওয়ার্ড আছে তো দিস লেন্স ইজ নোন এজ কনভেক্স লেন্স সিমিলারলি কন মানে কি কার্ভ কেভ মানে ইনওয়ার্ড সো দিস বিকামস আওয়ার কনকেভ লেন্স ক্লিয়ার হইছে কিবা ডাউট ইকো ডাউট নাই চলো নেক্সট এটা কনকেভ লেন্স কোনখন কনভেক্স লেন্স কোনখন কেনেকে আমি আইডেন্টিফাই কৰিম হাউ টু ডিস্টিংগুইশ বিটুইন কনকেভ লেন্স এন্ড কনভেক্স লেন্স ভালকে যদি চোৱা কনভেক্স লেন্স আৰু কনকেভ লেন্সৰ স্ফেৰিকেল লেন্সৰ কি হয়তো আউটওয়াৰ্ডত থাকে কাৰ্ভটো বাইরে থেকে আমি যে হাতে এনেকে চুই চাও এন দুটা কি হ'ব সেপাৰেট হ'ব মাজৰ ফালে কি হ'ব ফুলি আহিব আৰু এটা সাইডত যদি এনেকে ডেভেলপাৰ ফুলি আহিব আকৌ এটা সাইড কমি যাব বুজি পাইছা নে কি কৈছো এটা সাইডত যদি ওপৰৰ সাইডত যদি ধৰা গ্লাছৰ লেন্সটো লৈ পেলে আৰু আঙুলি যদি তলৰ ফালে দিছা তো আঙুলি কি ফুলি যাব আৰু এনেকে সেপাৰেট হৈ আহিব হয়নে সো হেতু লেন্সখন কি হ'ব কনকেভ কনভেক্স লেন্স হ'ব তো ইয়াতে কি হ'ব দা লেন্স which has two surface spherical surfaces curve outward curve spherical surface এইটো সা এইটো এটা spherical surface এইটো এটা spherical surface এইটো যে স্ফিয়ার হ'ব ইয়াৰ সেন্টাৰটো কোনফালে লাগিব ইফালে নে ইফালে এইটো যে এনেকে কাৰ্ভটো আছে এই কাৰ্ভটো সেন্টাৰ ইফালে থাকিব না সেইটো সাইড থাকিব এইটো সারফেসৰ কোনফালে থাকিব towards your right or left হা তোৰ কাৰণে কৈ আছো মোৰ কাৰণে কোৱা নাই তোৰ লেফটত হ'ব এনেকুৱা কোনটো সার্কেল পাইছে মোক কোৱাচোন যিটো সার্কেল এনেকে কাৰ্ভ হৈ আছে কিন্তু তাৰ সেন্টাৰটো ইটো সাইডত আছে হা ক'ত পাইছে এনেকুৱা সার্কেল মোক কোৱাচোন যাৰ সেন্টাৰ হেতু সাইডত থাকি পেলাই কাৰ্ভটো তাৰ এনেকুৱা হৈ আছে কোনফালে হ'ব towards your right হ'ব আৰু ইটো সারফেসৰ কোনফালে হ'ব towards your left মনত ৰাখিবি ওকে তাৰপিছত আহিলে কি কনকেভ লেন্সৰ কি হ'ব এনে ইনওয়ার্ড হৈছে দেখিছ ভাঁজ লাগি আছে এইটো ভিতৰত সোমাই আছে এইটো কাৰ্ভৰ সেন্টাৰ কোনফালে হ'ব কাৰ লেফটৰ towards your left আৰু এইটো সারফেসৰ কোনফালে হ'ব towards your right বুজি পাইছ আচ্ছা নেক্সট ইকন হয় কি কনভার্জিং এটা পৰে লৈ আহে আৰু ইকন কি হ'ব ডাইভার্জিং হ'ব ই কি কৰিব দূৰত লৈ পঠিয়াই দিব হয় নাই ক কি কৈছ কিয় কৈছ ক নেক্সট ইয়াতে কি হ'ব ফোকাসটো কি হৈছে ফসাই লগ লাগি আছিল ন সো देयरफॉर দা ফোকাস উইল বি ৰিয়েল আৰু ইয়াতে কি হ'ব এইটো ফোকাসটো ভাৰ্চুৱেল ইয়াতে কি হৈছিল এটা পয়েন্ট লগ লাগা ধরে লাগিছিল আমাৰ ঘুৰি আইবেলে সো দিস ফোকাস ইজ কি হ'ব ভাৰ্চুৱেল বুজি পাইছা নে নেক্সট ইয়াতে সা ইয়াতে যেটো সেন্টাৰটো এজ আছিল এজ কিটা কি হয় ঠিক হয় না নহয় চাচোন এই পাৰ্ট কিটা মোটা মই যে কৈছিলো টানি হাতে দি যদি ঘুৰি পেলাই লৈ আহা সো এটা সেন্টার পাৰ্ট ইজ বিগ এন্ড এট দা সাইড এন্ড এগেইন ইট ইজ থিনার তো সেন্টার ঠিক হয় কিন্তু ইখন লেন্সত আমাৰ সা ভালকে ইখন লেন্সত এজ কিটা থিকাৰ হয় সেন্টারটো থিনার হয় বুজি পাইছা নে এজ কিটা ঠিক হয় সেন্টারটো থিন হৈ যায় পাতলা হৈ যায় সো এইটো এটা তাৰ ডিফারেন্স বুজি পাইছা ডাউট কিবা ডাউট আছে নাই ক্লিয়ার হৈছে কি দেখা নাই দেখাই নম্বৰ কয় তাহলে কৈ দিলো আর কি চাব লাগে লিখিব লাগে দিলি কৈ ইয়াতে ধৰিব নোৱাৰা বুজি পাইছ না নাই কোৱা
হৈ গল লিখা ওকে নেক্সট এটা কমন টার্মস some common terms for lenses first of all কি lens ইকল concave না convex convex আচ্ছা এটা একটু সারফেস 1 একটু সারফেস 2 ঠিক আছে একটু সারফেস 1 ধরো একটু সারফেস 2 ধরো যদি কনফিউশন লাগে একটু সারফেস 1 ধরিব পারা একটু সারফেস 2 ধরিব পারা আচ্ছা এটা কিও একটু ধরিছো সাবি সারফেস 1 একটু কিও সারফেস 2 একটু কিও ধরিছো ফার্স্টে সার্কেল লাগিব না নাই মার্কেটা প্রথমতে একটা সার্কেল ড্র করে দিও ব্লিস সার্কেল সাবি এইটুর পরে একটা সার্কেল ড্র করে ফার্স্টে দেন এইটুর পরে একটা সার্কেল ড্র করে দুটা সার্কেল হলে নাই দুটা সার্কেল ইন্টারসেক্ট কৰিছে মাজৰ পৰা এটা পয়েন্ট ওলাইছে সেই পয়েন্টখিনি আমাৰ কি কৰিম এখানে 1 আৰু 2 বুলি ধৰি লৈছো বুজিছানে তো এইটো আমাৰ স্ফিয়াৰ 1 এইটো স্ফিয়াৰ 2 স্ফিয়াৰ 1 আৰু স্ফিয়াৰ 2 লগ লাগি ইন্টারসেক্ট কৰি পেলে যিখিনি আহিছে তাৰপৰা আমি কি পালো মিৰৰটো মানে লেন্সটো পালো আচ্ছা এতিয়া স্যার এইটো যে স্ফিয়াৰ হ'ব স্ফিয়াৰ 1 তাৰ এটা সেন্টাৰ থাকিব আৰু এইটো এটা স্ফিয়াৰ থাকিব তাৰ এটা সেন্টাৰ থাকিব না থাকিব লেট আস নেম দেম এইটো যেহেতু সেন্টাৰ স্ফিয়াৰ 1 ৰ কাৰণে ধৰিলো তো সেন্টাৰ 1 বুলি ধৰিলো এইটো স্ফিয়াৰ 2 ৰ কাৰণে এখানে সেন্টাৰ 2 বুলি ধৰিলো বুজি পাইছা না নাই পাইছা এতিয়া ইয়াৰ মাজেদি যেটা লাইন যাব এটা কি বুলি কম এনেকে যদি লাইনটা যাব প্রিন্সিপাল এক্সিস বঢ়িয়া সিমিলারলি এনেকৈ যদি এখন লেন্স লওঁ এটা সা এইটো সারফেস 1 হ'ব এইটো সারফেস 2 হ'ব বিকজ এইটো আমাৰ স্ফিয়াৰ 1 এইটো স্ফিয়াৰ 2 বুজি পাইছা না নাই আগতে কি আছিল স্ফিয়াৰ দুটা ওভাৰল্যাপ কৰিছিল ইন দিস কেস স্ফিয়াৰ কিটা কি কৰিছে ওভাৰল্যাপ কৰিছে কিন্তু এইটো কেছত কি হৈছে স্ফিয়াৰ কিটা ওভাৰল্যাপ কৰা নাই এইটো স্ফিয়াৰ 1 স্ফিয়াৰ 2 স্ফিয়াৰ 1 ৰ সেন্টাৰ আমি সেন্টাৰ 1 ধৰিছো স্ফিয়াৰ 2 আমি সেন্টাৰ 2 ধৰিছো বুজি পাইছা নে না কোৱা নাই আফটাৰ দ্যাট কি কৰিছো ইয়াতে সেন্টাৰ 2 ৰ পৰা ইয়াৰ মাজেদি যে লাইন যায় গুছি সেইটো আমি কি কৈছিলো প্ৰিন্সিপাল এক্সিস কৈছিলো মনটো আছে কিনি তো ফার্স্ট অফ অল সেন্টার অফ কার্ভেচার কি আছিল সেম লেন্সত যি কৰিছিল সেন্টার অফ কার্ভেচার মানে কি হ'ব C1 এই যে কার্ভ গিটার সেন্টারটোকে আমি সেন্টার অফ কার্ভেচার বুলি কম যেটো স্ফিয়ার হ'ব তাৰে যেটো সেন্টার হ'ব এটোকে সেন্টার অফ কার্ভেচার বুলি কম আচ্ছা এটা C1 C2 লিখিছো ঠিকে কিন্তু পিছত আমি এটা কি কৰি দিম চেঞ্জ কৰি দিম নাম গিটা ঠিক আছে F1 F2 লগে 2F1 2F2 লগে কনভার্ট কৰি দিম কিয় কৰিছো আমি পিছত কৈছো আচ্ছা এটা স্যার সেন্টারের পরে যে লাইন বের হইছিল কি কও রেডিয়াস বলি কোনা নাই রেডিয়াস বলি কও তো এর সেন্টার অফ কার্ভেচার লেখা হইছে সেন্টার অফ কার্ভেচার রেডিয়াস অফ কার্ভেচার এটা হচ্ছে আমার কি রেডিয়াস অফ কার্ভেচার আচ্ছা এটা সাবস্টেন্স এইটো এটা লেন্স এইটো সাইডটো কি হৈছে কার্ভ আউটওয়ার্ড আর এইটো সাইড কার্ভ ইনওয়ার্ড কার্ভ আউটওয়ার্ড হলে কি হ'ব কনভেক্স হ'ব আর ইনওয়ার্ড হলে কি হয় কনকেভ হয় সো যদি এনেকুৱা লেন্সৰ যদি মিক্সচাৰ হয় যত কনকেভ লেন্স আৰু কনভেক্স লেন্স দুখনে আছে তেতিয়াহলে আমি এটা কি কম কনকেভ কনভেক্স লেন্স ঠিক আছে কনকেভ কনভেক্স লেন্স তার মানে কি হৈছে এটা সাইড কনভেক্স হৈছে এটা সাইড কনকেভ হৈ আছে বুজি পাইছে নে না বুজা নাই ঠিক তেনেকে যদি উল্টাটো হয় এটা কি হৈছে পজিটিভ কি বস্তু এটো পিছত আহিব আমি পজিটিভ কি বস্তু নেগেটিভ বস্তু এটো পিছত কম তো যদি এনেকুৱা টাইপৰ হয় ইগল কনভেক্স কনকেভ লেন্স হ'ব ঠিক আছে তো তাতেও সার্কেল এনেকৈ দুটা টাইপৰ আহিব এটো নেগেটিভ মিনস এটো পজিটিভ এটো নেগেটিভ পজিটিভ নেগেটিভ তো আমি পিছত ডিসকাস কৰিম লাষ্টৰ ফালে যেতিয়া আমি পাৱাৰ ডিসকাস কৰিম তেতিয়া এটো ডিসকাস কৰিম ঠিক আছে ক্লিয়াৰ হৈছে ডাউট কিবা এইটো লাষ্টত যেতিয়া আমি পাৱাৰ ডিসকাস কৰিম তেতিয়া এটা এইটো আঁকিব লাগিব ঠিক আছে তাৰপিছত প্ৰিন্সিপাল এক্সিস জানো লাইন পাসিং থ্ৰু দা সেন্টাৰ অফ দুটাৰ মাজেদি যোৱাটো প্ৰিন্সিপাল এক্সিস কৈছিলো আচ্ছা
তাৰ পিছত আছিলে কি আমাৰ অপটিকেল সেন্টাৰ মিৰৰত আছিলে পোল ইয়াতে কি হ'ব সেন্টাৰ অফ দা লেন্স উইল বি নন এজ দা অপটিকেল সেন্টাৰ সো এইখন যদি আমাৰ লেন্স হয় লেন্স খনৰ যেটো সেন্টাৰ পইণ্ট হ'ব এইটো সামৱেৰ উইল বি সামৱেৰ হিয়াৰ প্ৰিন্সিপাল এক্সিস ইডাল এইটো পইণ্টটো কি হ'ব লেন্স খনৰ সেন্টাৰ হ'ব সো দ্যাট পইণ্ট ইজ নন এজ অপটিকেল সেন্টাৰ ক্লিয়াৰ হৈছে বস্তুটো হোৱা নাই মিৰৰ হলে কি হলে যাতে আমাৰ প্ৰিন্সিপাল পোল হলে আৰু ইয়াতে কি হৈছে আমাৰ অপটিকেল সেন্টাৰ ক্লিয়াৰ হৈছে আচ্ছা এটা বস্তু মনত ৰাখিবা অপটিকেল সেন্টাৰৰ মাজেদি যদি লাইট যায় হি ৰিফ্ৰেক্ট কেতিয়াও নহয় ইফ আ লাইট ইজ পাসিং থ্ৰু অপটিকেল সেন্টাৰ হি কেতিয়াও ৰিফ্ৰেক্ট নহয় যিকোনো লেন্সৰ কেতিয়াও ৰিফ্ৰেক্ট হ'ব ইট উইল অলৱেজ পাস ষ্ট্ৰেইট ঠিক আছে বাকি সাইডেদি গলে ৰিফ্ৰেক্ট হ'ব কিন্তু এইটো কেছত ৰিফ্ৰেক্ট নহয় it will always pass straight ঠিক আছে এইটো এটা ল হয় তাৰে যেনেকৈ আমি মিৰৰত কি কৰিছিলো লাইন কেইটা পাস হলে ৰুল কেইটামান কৰিছিলো চাৰিটা ৰুল আছিল তাৰে ভিতৰত ইয়াতো আছে তেনেকুৱা ৰুল তাৰে ভিতৰত এইটো এটা তিনটা ৰুল আছে ইয়াতে এটা চাৰিটা ঠিক আছে আচ্ছা নেক্সট সেকেন্ড ৰুলটো যদি লাইট আহে প্যারালাল টু দা প্রিন্সিপাল অ্যাক্সিস after refraction it will pass through focus ঠিক আছে ফোকাস আহিব আমি তো এনেকে গলে ইয়াতে যাব তো হেতু পইণ্টটো কি যাব ফোকাস হৈছে ঠিক আছে যিমানে লাইট যাব সব তাতে পড়িব আলটিমেটলি ইট বিকামস দ্য ফোকাস তো অপটিক্যাল সেন্টারটো বুঝি পাইছা নে অপটিক্যাল সেন্টার বুঝি পাইছা না বুঝা নাই সেন্টার অফ দা লেন্স লেন্স কোনৰ সারফেসৰ নহয় ওটা লেন্স কোনৰে সেন্টাৰ হ'ব ঠিক আছে ভিতৰৰ হ'ব বাহিৰৰ সারফেসৰ নহয় আচ্ছা প্রিন্সিপাল ফোকাস কনভেক্স লেন্সৰ এইখন হ'ব লাইট এনেকে আহিব যেটো পইণ্টত ৰিফ্লেক্ট কৰিব এইটো কি হ'ব তাৰ প্রিন্সিপাল ফোকাস ঠিক আছে যেটো আমি f1 বুলি ধৰিছো তা f1 কিয় ধৰিছো এইটো সারফেসৰ ইফালে আহিছে মানে এইটো সার্কেল 1 ৰ ইফালে আহিছে এইটো সার্কেলটোৰ ইফালে তো এইখানে ইফালে আমি কি ধৰিছো f1 ধৰিছো ঠিক আছে এইবোৰ লিখিব নালাগে আৰু যদি লাইটটো এইটো সাইডৰ পৰা যদি আহে তেতিয়াহলে এইটো কি হ'ব আমাৰ f2 আহিব ইয়াতে ঠিক আছে বুজিছনে মিৰৰত আমি এটা সাইডত ৰাখিব পাৰিছিলো কিন্তু লেন্সত কি হয় যিকোনো সাইডত ৰাখিলে হ'ল দুটা সাইডৰ ভিতৰত কি হৈছে কওক দৰ্শন ক কি বেছি আছে হা ডিসটেন্সটো আকা এনেহে আছে বুজি ল এইটো ঠিক আছে স্যার আজ আমি রেসটা রাইট হ্যান্ড সাইডে শো করব শো করে যদি যায় তাহলে রং হবে নহয় কাৰণ ইয়াতে দুইফালে ৰাখিব পাৰা ন ঠিক আছে তেতিয়া তোৰ ইমেজটো এইটো সাইডে ফৰ্ম হ'ব আচ্ছা কনকেভ লেন্সত কি হ'ব light will be going from this side appearing to be meeting here বা appearing to be coming from here so এটো কি হ'ব f1 ইফালে হ'ব আৰু যদি সেম বস্তুটো যদি উল্টা সাইডৰ পৰা কৰো তেতিয়া এটো কি হ'ব f2 হৈ যাব বুজি পাইছো না বুজা নাই কিকিনি লেন্থটো যেটো থাকিব এটো আমি কি কম ফোকাল লেন্থ কম মানে length between focus and the optical center will be known as focal length ঠিক আছে তো ইয়াতে এটো হ'ব focal length বুজি পাইছা না বুজা নাই সেম মিরৰত যেনেকৈ পঢ়িছিলি ইয়াতো একদম একে হয়
বুজি পাইছে নে নাই ক্লিয়াৰ হৈছে হা ৰিয়েল ফোকাস মানে য'ত একচুয়ালি লাইন কেইটা মিট কৰিছে ভাৰ্চুৱেল মানে য'ত এপিয়াৰিং টু বি মিটিং মিট কৰা নাই মানে ইট এপিয়াৰ্স টু বি মিটিং ঠিক আছে ক্লিয়াৰ হৈছে আচ্ছা এইখিনি পঢ়ি পেলাই তহঁতৰ ইয়াৰে কোনটো ফিল হৈছে কচোন এইখিনি পঢ়াৰ পিছত কোনটো ফিল হৈছে ইয়াৰে এইটো হৈছে না তহঁতে যে বুজি পোৱা নাই মই আৰামছে গম পাই আছো বুজি যে পোৱা নাই মই গম পাইছো কাৰণ তহঁতৰ পঢ়িব ইচ্ছা নাই তহঁতৰ এনে কথা পাতিব বেছি ইচ্ছা তহঁতৰ পঢ়াতকে কথা পতাটো বেছি তহঁতৰ বুজিছ এতিয়া তহঁতক মই এনেকে পঢ়াম ঠিক আছে হা সেইকাৰণে আজি স্পিডত কৈছো লাষ্ট ক্লাছ মনত আছে কি হৈছে হা তহঁতে যে নপঢ়া যে তো আচ্ছা এতিয়া চা আমি এনেকে লেন্স ইউজ কৰিলে ইমেজবোৰ উল্টা দেখা যায় নে নাযায় ইমেজবোৰ উল্টা দেখা যায় চাবিজন পানী ড্ৰপত যেতিয়া চাম হা এইটো পানী ড্ৰপ নহয় মাজে এক্স্যাক্টলি হোৱাট কন্টেক্ট তো তো এতিয়া যদি আমি ৰে ডায়াগ্ৰাম ড্ৰ কৰো ৰে ডায়াগ্ৰামত আমি কি কৰিম এনেকে বস্তুবোৰ আমি উল্টা দেখা পাম ঠিক আছে লেন্সৰ পানী ড্ৰপত যদি ভালকে চা কৰিব পৰা ড্ৰপ এটা কৰিব ট্ৰাই কৰি আছে থ্ৰু দ্যাট ইউ উইল সি উল্টে বস্তু পিছফালে যি আছে সব উল্টা হৈ দিব ঠিক আছে তেনেকে এনেকে যদি আমি চাওঁ লেন্সৰ থ্ৰু দি যদি চাওঁ তো তাতে এনেকে উল্টা দেখা যায় সো এতিয়া লেন্সবোৰে কি কৰে ইমেজটো ডিমিনিশ কৰি দিয়ে আৰু উল্টা দেখুৱাই দিয়ে বাট ডিসটেন্সৰ এটা ফৰ্ম হয় আচ্ছা এটা ৰে ডায়াগ্ৰাম এটা চাওঁ বেসিক ৰে ডায়াগ্ৰাম ফার্স্ট অফ অল প্রিন্সিপাল এক্সিস লাগিব প্রিন্সিপাল এক্সিসৰ এটা অপটিক্যাল সেন্টার লাগিব হয়নে অপটিক্যাল সেন্টারটো তাৰ ওপৰত কি কৰিম এটা লাইন ড্ৰ কৰি দিম আমি তাৰ পিছত এটা আমি হেৰি বনাই দিও আৰু ইয়াতে সার্কেল এটা বনাই দিও আৰু এনেকে ততে কৰিলে এনেকে কৰিম প্ৰটেক্টৰ ইউজ কৰি পেলাই কৰিবি ঠিক আছে ঠিক আছে সার্কেলটো স্ফেয়াৰটো ভালকে হয় বুজি পাইছ তাৰ পিছত কি কৰিবি এটো সেকেন্ড সারফেস হয় না আর এটা ফার্স্ট সারফেস হয় আচ্ছা মই অথনি কৈছিলো না আমি সারফেস এটা f1 f2 উল্টা কৰি পেলাই লিখিব পাৰো কৈছিলো না সেইকাৰণে যে f1 লিখি লিখিছো কত ইচ্ছা হলে এফেলো লিখিব পাৰো কোনো প্ৰবলেম নহয় ঠিক আছে তো এটা স্যার ইখিনি যদি ফোকাল লেন্থ হয় এটো কি সেন্টাৰৰ কাৰ্ভেচাৰ হ'ব কিন্তু সেন্টাৰৰ কাৰ্ভেচাৰটো আমি নিলিখি পেলে 2f লিখিব পাৰো ইখিনি f যদি হয় ইখিনি 2f নহব ইয়াৰ পৰা ইখিনিলে হ'ব নাই so এটো যদি f1 হয় তো এটো 2f1 হ'ব বুজি পাইছ নে because the distance between here to here is f okay similarly হেতু সাইডত যদি চাও তাতে কি হ'ব f2 হ'ব next এটা f2 হ'ব আৰু এটা 2f2 হ'ব ইখিনি লেন্থটো কি ফোকাল লেন্থ হয় ইখিনি আৰু ইখিনি তো কি হ'ব ইখিনি ফোকাল লেন্থ f হ'ব so গুটেখিনি মিলি পেলে কি হ'ব 2f হৈ যাব বুজি পাইছ না বুজা নাই পাইছা ক্লিয়াৰ আছে মোৰ পাইছা বুজি সবাই পাইছা বুজি অলৰাইট নেক্সট স্যার হ্যাঁ মানে f1 f2 তো মানে তারে পিছতে f2 আছে এটা কি মানে সিরিজ এখন মিরর নহয় যে এখন লেন্স হে বুঝিছে আচ্ছা এটা স্যার রুল রে রুল কিটা স্যার ফার্স্ট অফ অল ইনসিডেন্ট রে যদি প্যারালাল যায় থাকে then after refraction it will always pass through focus ta mane jodi itu amar enike dhorisu light and the light is traveling through this after refraction it will always pass through focus বুজি পাইছা এটো হটাই হ'ব কথা পাতি থাক ততে তত লস মনি কো লস নহয় আৰু জুনে জাল জুনে কথা পাতি যায় এতৰ লগত যদি আৰু কোনবা এটা বেলেগ কথা পাতিছে নিজৰ লস কৰি আছে ঠিক আছে
যাই আছো ৰ'ব সো এটা কি হ'ব লাইটটো এনেকে যাই কিনে ৰিফ্লেক্ট হৈ গ'লে ক'ত যাব এফৰ মাজেদি যাব ঠিক আছে দেন নেক্সট সেকেন্ডটো হ'ব যদি ৰে অফ লাইট থাকে লাইট ইজ পাসিং থ্ৰু এফ আফটাৰ ৰিফ্লেকশন ইট উইল গো প্যারালাল টু দা প্রিন্সিপাল এক্সিস তাতে যেনেকে আছিলে হয়নে তাতে কি আছিলে প্যারালাল গৈ আছিলে আফটাৰ ৰিফ্লেকশন ফোকাসৰ মাজেদি গৈছিলে ফোকাসৰ মাজেদি গৈছে আফটাৰ ৰিফ্লেকশন প্যারালাল গৈছে এটা আফটাৰ ৰিফ্লেকশন প্যারালাল ঠিক আছে দুটা হৈ গ'ল আর 3 নম্বরটা একদম ইজি চকু মুজি কৰিব পাৰিবি অপটিক্যাল সেন্টার মাজেদি যদি যায় কোনো ধৰণৰ রিফ্লেকশন নহয় সিধা গুচি যাব ঠিক আছে এই তিনটা লয় এই তিনটা যিকোনো দুটা লগাই দিবি ইমেজ ওলাই যাব ফটো মাৰি ল সো ৰে ডায়াগ্রাম বনাব না এক মিনিট আহিব অজয় গ্রুপ অফ ডিডিবি ডিসপ্লে ডট ডিডিবি कैसे उठाए এটাই উঠালে হল দুটেকিটা উঠাব লাগিব এই টিকমিট ডট ডিডিবি টিকমিট ডট গ্রুপরে দিব দিছো বল যা সারি